আজকের বড়বাবুকে বলেছিলাম নান পরোটা নিয়ে আসবে, তো ও বাড়িতে আছে তার জন্য ওকে বলেছিলাম। না বাড়িতে থাকলে এত কিছু মনে হয় না, ও বাড়িতে থাকলে মনে হয় এটা সেটা খাই। তো ও নান পরোটা পায়নি, তার জন্য এমনি পরোটা নিয়ে চলে এসেছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ছাদে চলে এসেছি। গাছগুলো দেখো পুরো ঝিমিয়ে গেছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, তার জন্য না গাছগুলো ঝিমিয়ে গেছে। তার জন্য আমি এক বালতি জল নিয়ে এসেছি, আর নিচ থেকে উপরে জল তুলতে প্রচণ্ড কষ্ট হয়। মানে এক বালতি ভর্তি জল, তোমরাই ভাবো কতটা কষ্ট হয়। তাই ও গাছগুলো তো লাগিয়েছি, জল তো দিতেই হবে, ওদেরকে বাঁচিয়ে রাখতেই হবে। আর এদিকে আমি ছাদে চলে এসেছি, চা পাতি আর হচ্ছে বাদাম আর হচ্ছে চিপসগুলো রোদে দিতে চলে এসেছি। ওইগুলো হচ্ছে রোদে না দিলে মানে পুরো মিশড়ে গেছে, তার জন্য আমি রোদে দিতে চলে এসেছি। আজকে রোদটা বেড়েছে প্রচণ্ড, আর আমার মেয়ে বিছনায় করে মুতো করে দিয়েছি, আর এগুলো তার জন্য রোদে দিলাম। তো এদিকে সব কিছু কাজ করলে কমপ্লিট করে এসে তো বেল খেতে ইচ্ছে করছিলো, বেলটা অনেক দিন ধরে কিনে নিয়ে এসেছি, ভাঙবো বলে আর ভাঙাই হয়নি। তো অবশেষে ভাঙতে দেখি না একদম কাঁচা, পুরো কষা বলে কষা লাগছে, তার জন্য আর খেলাম না, ফেলেই দিয়েছি। এদিকে ঘুম থেকে উঠে বিকেলে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কুড়াতে। আর জামা কাপড়গুলো কুড়িয়ে এসে মেয়ের জন্য এদিকে ম্যাগি বানালাম। আর ম্যাগিটা হয়েছিল আজকে দারুণ খেতে। আমি না বেশিক্ষণ একটু একটানা কথা বলতে পারি না, গলাটা যেন কীরকম হয়ে যায়, তার জন্য না গলাটা এরকম সরু সরু শোনাচ্ছিল। আবার বন্ধ করে আবার চালু করেছি, না হলে না আমি একটানা ভয়েস দিতে পারি না। আর মেয়ের সাথে আমিও একটু ম্যাগি খেয়ে নিলাম। 2 প্যাকেট করেছিলাম, আমারই ভুল হয়ে গেছে, 3-4 প্যাকেট করলে ভালো হতো, নাহলে দুজনকে কীভাবে কোলাই বলো। আমি 2-3 বার নিয়েছি আর নিইনি, তারপর পুরোটাই আমার মেয়ে খেয়ে নিয়েছে, নাহলে আমি খেলে তো ওর পেটটা ভরতে হবে না, তার জন্য আমি আর খাইনি। আর এদিকে রাত্রে হয়েছিল রুটি আর হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে তরকারি। আমি এখানে খেতে থাকি, আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার ভিডিওগুলো তোমরা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগ।